বাংলার এক শান্ত ছোট্ট গ্রামে থাকতেন রফিক সাহেব। তার ছিল একটি ছোট মুদি দোকান। দোকানটা খুব সাধারণ, টিনের ছাউনি, কাঠের তাক আর অল্প কিছু পণ্য। কিন্তু তার দোকানের সবচেয়ে বড় সম্পদ ছিল মানুষের বিশ্বাস, কারণ রফিক সাহেব ছিলেন খুবই সৎ একজন মানুষ। গ্রামের অন্য দোকানদাররা মাঝে মাঝে কম ওজন দিত বা দাম একটু বাড়িয়ে নিত, কিন্তু রফিক সাহেব কখনোই এমন করতেন না। তিনি সবসময় ঠিক ওজন দিতেন, ন্যায্য দাম রাখতেন আর হাসি মুখে গ্রাহকদের সাথে কথা বলতেন। তাই গ্রামের সবাই তার দোকান থেকেই জিনিস কিনতে পছন্দ করত। একদিন দুপুরে শহর থেকে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি কিছু জিনিস কিনলেন এবং তাড়াহুড়ো করে টাকা দিয়ে চলে গেলেন। রফিক সাহেব পরে টাকা গুনে দেখলেন লোকটি 1000 টাকা বেশি দিয়ে গেছেন। পাশে থাকা একজন বলল, এই টাকা রেখে দিন, কেউ তো জানবে না। রফিক সাহেব শান্তভাবে বললেন, অন্যের টাকা রেখেলে সেটা চুরি হয়ে যায়, আর আমি চুরি করতে পারি না। সেদিন তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন যদি লোকটি ফিরে আসে, কিন্তু তিনি আর এলেন না। তাই পরদিন ভোরে রফিক সাহেব শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। শহরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তিনি সেই ব্যবসায়ীকে খুঁজে পেলেন। তার সামনে গিয়ে বললেন, আপনি গতকাল আমার দোকান থেকে জিনিস কিনেছিলেন, ভুল করে 1000 টাকা বেশি দিয়ে গিয়েছিলেন, এই নিন আপনার টাকা। ধনী ব্যবসায়ী অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত দূর শুধু টাকা ফেরত দিতে এলেন? রফিক সাহেব মৃদু হেসে বললেন, সততা হারালে সব কিছু হারাতে হয়, তাই এটা ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। ব্যবসায়ী খুব মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনার মতো সৎ মানুষ খুব কম দেখা যায়, আমি চাই আপনি আমার সাথে কাজ করুন। কিছুদিন পর তিনি আবার গ্রামে এসে রফিক সাহেবকে শহরে বড় ব্যবসার সুযোগ করে দিলেন। প্রথমে রফিক সাহেব ভয় পেলেও পরে তিনি রাজি হলেন। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। ছোট দোকানদার থেকে তিনি বড় ব্যবসায়ী হয়ে উঠলেন, কিন্তু তিনি কখনোই তার সততা ভুলে যাননি। আজও গ্রামের মানুষ তাকে উদাহরণ হিসেবে দেখে। সবাই বলে, সততা থাকলে মানুষ একদিন না একদিন সফল হবেই। শিক্ষা: সততা মানুষের সবচেয়ে বড় শক্তি। এটি মানুষকে সম্মান, বিশ্বাস এবং সফলতা এনে দেয়।